বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই ভিডিওটি আপনার হৃদয়ে নতুন আশা জাগাবে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, বর্তমান সময়টা অনেকের জন্যই কঠিন। জীবনের নানা সমস্যা, ব্যর্থতা, হতাশা আর অজানা ভয় আমাদের মনে এক ধরনের অন্ধকার তৈরি করে। কখনো কখনো মনে হয় সব কিছু থেমে গেছে, সামনে কোনো আলো নেই। ঠিক এই মুহূর্তেই একটি ছোট ভিডিও, একটি কথা, একটি গল্প আমাদের ভেতরে নতুন করে আশার আলো জ্বালিয়ে দিতে পারে। আজ আমরা এমন একটি ভিডিওর কথা বলবো যা শুধু একটি সাধারণ ভিডিও নয়, বরং আপনার হৃদয়ে নতুন করে বেঁচে থাকার সাহস জাগাবে, আপনাকে মনে করিয়ে দেবে আপনি একা নন। আপনার জীবনের প্রতিটি কষ্টের পেছনে একটি গভীর অর্থ আছে। কেন আমরা এত সহজে হতাশ হয়ে পড়ি? মানুষ স্বভাবতই আশা নিয়ে বাঁচে, কিন্তু যখন সেই আশাগুলো একের পর এক ভেঙে যায়, তখন হৃদয়ের ভেতরে তৈরি হয় এক ধরনের শূন্যতা। আমরা হতাশ হয়ে পড়ি কারণ আমরা দ্রুত ফলাফল চাই। আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করি। আমরা ব্যর্থতাকে শেষ মনে করি। আমরা আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ ভরসা রাখতে পারি না। এই ভিডিওটি আপনাকে প্রথমেই একটি গুরুত্বপূর্ণ সত্য শেখাবে: আপনার সময় এখনও শেষ হয়নি। ভিডিওটির মূল বার্তা কি? এই ভিডিওটির মূল বার্তা খুবই সহজ, কিন্তু অত্যন্ত শক্তিশালী। আপনার জীবনের প্রতিটি কষ্টই আপনাকে নতুন কিছু শেখানোর জন্য এসেছে। আপনি যে জায়গায় আছেন সেটাই আপনার শেষ গন্তব্য নয়। আল্লাহ আপনাকে কখনোই ভুলে যাননি। ভিডিওটিতে হয়তো আপনি দেখবেন একজন মানুষ বারবার ব্যর্থ হচ্ছে, ভেঙে পড়ছে, কিন্তু শেষ পর্যন্ত সে দাঁড়িয়ে যাচ্ছে। এই গল্পটি আসলে আপনার, আমাদের সবার। কষ্টের পেছনে লুকানো রহস্য। আমরা সাধারণত কষ্টকে শাস্তি মনে করি, কিন্তু বাস্তবতা হল কষ্টই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। এই ভিডিওটি আপনাকে বোঝাবে কষ্ট আপনাকে ধৈর্য শেখায়, ব্যর্থতা আপনাকে শক্ত করে, দুঃসময় আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়। যখন আপনি একদম একা হয়ে যান, তখনই আপনি সবচেয়ে বেশি আল্লাহকে ডাকেন, আর সেই ডাক কখনোই বৃথা যায় না। একটি বাস্তব উদাহরণ। ধরুন একজন মানুষ তার চাকরি হারিয়েছে, তার পরিবার আছে, দায়িত্ব আছে। প্রথমে সে ভেঙে পড়ে, মনে হয় সব শেষ। কিন্তু কিছুদিন পর সে নতুন কিছু শেখা শুরু করে, নিজের দক্ষতা বাড়ায়, ছোট কাজ দিয়ে শুরু করে। একসময় সেই মানুষটি আগের চেয়ে ভালো অবস্থানে পৌঁছে যায়। এই ভিডিওটি ঠিক এমনই একটি গল্প দেখায়, যেখানে ব্যর্থতা শেষ নয়, বরং নতুন শুরুর দরজা। কেন এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ? এটি শুধু বিনোদনের জন্য নয়, এটি একটি ওয়েক আপ কল। এটি আপনাকে মনে করিয়ে দেবে আপনি এখনও বেঁচে আছেন, মানে আপনার কাজ শেষ হয়নি। আপনার দোয়া এখনও কবুল হতে পারে। আপনার জীবনে এখনও বড় পরিবর্তন আসতে পারে। অনেক সময় আমরা শুধু একটি কথার জন্য অপেক্ষা করি। এই ভিডিওটি সেই কথাটি বলবে, হাল ছাড়বেন না। হতাশা থেকে আশার পথে যাত্রা। এই ভিডিওটি দেখার পর আপনি যদি সত্যিই উপলব্ধি করেন, তাহলে আপনার ভেতরে একটি পরিবর্তন শুরু হবে। প্রথম ধাপ, আপনি বুঝবেন আপনার সমস্যা আপনাকে সংজ্ঞায়িত করে না। দ্বিতীয় ধাপ, আপনি নিজেকে নতুনভাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেবেন। তৃতীয় ধাপ, আপনি আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে শিখবেন। আল্লাহর উপর ভরসা সবচেয়ে বড় শক্তি। এই ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আল্লাহর উপর ভরসা। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন একটি দরজা সবসময় খোলা থাকে, আল্লাহর দরজা। আপনি যদি সত্যিকার অর্থে বিশ্বাস করেন আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব জানেন, আল্লাহ সঠিক সময়েই সাহায্য করবেন, তাহলে আপনার ভেতরের ভয়, দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। ছোট ছোট পরিবর্তন, বড় ফলাফল। ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করবে ছোট কিছু পরিবর্তন আনতে। প্রতিদিন একটু করে উন্নতি করা, নেগেটিভ চিন্তা কমানো, ভালো মানুষের সাথে সময় কাটানো, নিয়মিত দোয়া করা। এই ছোট কাজগুলোই একসময় আপনার জীবন বদলে দেবে। আপনি একা নন। হতাশার সময় সবচেয়ে বড় সমস্যা হল আমরা মনে করি আমরা একা, কিন্তু সত্য হল পৃথিবীতে অসংখ্য মানুষ আপনার মতো একই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। অনেকেই সেই কষ্ট জয় করে সফল হয়েছে। এই ভিডিওটি আপনাকে সেই বাস্তবতা দেখাবে। ব্যর্থতা মানেই শেষ নয়,
অনেকেই একবার ব্যর্থ হয়ে সবকিছু ছেড়ে দেয়, কিন্তু এই ভিডিওটি শেখাবে ব্যর্থতা হল সফলতার প্রথম ধাপ। যারা আজ সফল তারা বহুবার ব্যর্থ হয়েছে, তারা বহুবার কেঁদেছে, কিন্তু তারা থামেনি। আপনাকেও থামা যাবে না। নিজের ওপর বিশ্বাস রাখুন। এই ভিডিওটি আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে শিখাবে। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে কেউ আপনাকে বিশ্বাস করবে না। নিজেকে বলুন, আমি পারব, আমি আবার শুরু করব, আমি হাল ছাড়ব না। এই কথাগুলোই আপনার জীবন বদলে দিতে পারে। দোয়ার শক্তি। এই ভিডিওটি আপনাকে দোয়ার গুরুত্ব মনে করিয়ে দেবে। দোয়া শুধু একটি কথা নয়, এটি একটি শক্তি। যখন আপনি মন থেকে দোয়া করেন, আপনার হৃদয় হালকা হয়, আপনার মন শান্ত হয়, আল্লাহ আপনার জন্য পথ খুলে দেন। অন্ধকারের পরই আলো আসে। এই পৃথিবীর একটি নিয়ম আছে, অন্ধকার যত গভীর হয় আলো তত কাছে আসে। আপনি যদি এখন কঠিন সময়ের মধ্যে থাকেন তাহলে বুঝে নিন আপনার ভালো সময় খুব কাছেই। এই ভিডিওটি সেই আশাটুকু আপনার ভেতরে জাগিয়ে তুলবে। আজই নতুন করে শুরু করুন। ভিডিওটি দেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল একটি সিদ্ধান্ত নেওয়া। আজ থেকেই নতুনভাবে শুরু করুন, নিজের ভুলগুলো ঠিক করুন, আল্লাহর কাছে ফিরে আসুন। আপনি দেখবেন ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করেছে। প্রিয় বন্ধু, এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয়, এটি একটি অনুভূতি, একটি জাগরণ, একটি নতুন শুরুর বার্তা। আপনি যদি আজ হতাশ হয়ে থাকেন, যদি মনে হয় সব শেষ, তাহলে এই কথাটি মনে রাখুন, আপনার গল্প এখনও শেষ হয়নি। আল্লাহ এখনও আপনার জন্য সুন্দর কিছু লিখে রেখেছেন। তাই হাল ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যান, দোয়া করতে থাকুন। একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই ছিল আপনার সবচেয়ে বড় আশীর্বাদ। এই ভিডিওটি আপনার হৃদয়ে নতুন আশা জাগাবে। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে একটি ছোট ভিডিও আমাদের জীবনের গভীর অন্ধকারে আশার আলো জ্বালাতে পারে। এখন আমরা আরও গভীরে প্রবেশ করব, কিভাবে এই আশাকে বাস্তব জীবনে কাজে লাগানো যায় এবং কিভাবে আপনি নিজের জীবনের গল্প বদলে দিতে পারেন। আশার অনুভূতি কেন এত শক্তিশালী? আশা শুধু একটি অনুভূতি নয়, এটি মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। যখন একজন মানুষ আশা হারিয়ে ফেলে তখন সে বেঁচে থেকেও ভিতরে ভিতরে মৃত হয়ে যায়, কিন্তু যখন তার ভেতরে একটুখানি আশার আলো জ্বলে ওঠে তখন সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। এই ভিডিওটি আপনাকে সেই আশার শক্তি অনুভব করাবে। আপনি হয়তো সব হারিয়েছেন, কিন্তু যদি আশা থাকে তাহলে আপনি আবার শুরু করতে পারবেন। আপনার গল্প এখনও লেখা হচ্ছে। অনেকেই মনে করেন আমার জীবন শেষ, আমার কিছুই হবে না, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনার জীবন একটি চলমান গল্প, যার শেষ পৃষ্ঠা এখনও লেখা হয়নি। এই ভিডিওটি আপনাকে শেখাবে আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজকের ব্যর্থতা আগামীকালের সফলতার ভিত্তি হতে পারে। আপনি চাইলে যে কোনো সময় নতুন করে শুরু করতে পারেন। পরিবর্তন শুরু হয় ভিতর থেকে। ভিডিওটি দেখার পর যদি আপনি সত্যিই পরিবর্তন চান, তাহলে প্রথম কাজ হল নিজের ভিতর পরিবর্তন আনা। কারণ বাইরের পৃথিবী তখনই বদলাবে যখন আপনার ভিতরের চিন্তা বদলাবে। আপনি যদি সব সময় ভাবেন আমি পারব না, তাহলে আপনি সত্যিই পারবেন না। কিন্তু আপনি যদি ভাবেন আমি চেষ্টা করব, তাহলে আপনার পথ খুলে যাবে। 5টি বাস্তব পদক্ষেপ যা আপনার জীবন বদলে দিতে পারে। এই ভিডিওটি শুধু অনুপ্রেরণা দেয় না, এটি আপনাকে কাজ করতেও শেখায়। নিচে 5টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেওয়া হলো। 1. প্রতিদিন নিজেকে সময় দিন। নিজের সাথে কিছু সময় কাটান। ভাবুন আপনি কি চান, কোথায় যেতে চান। 2. নেতিরচক মানুষ থেকে দূরে থাকুন। যারা সব সময় আপনাকে নিরুৎসাহিত করে তাদের থেকে দূরে থাকুন। 3. ছোট লক্ষ্য নির্ধারণ করুন। বড় স্বপ্ন দেখুন, কিন্তু ছোট ছোট ধাপে এগোন। 4. আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করুন। নিয়মিত নামাজ, দোয়া এবং কুরআন পড়া আপনার মনকে শক্ত করবে। 5. হাল না ছাড়া। যত কষ্টই আসুক থামবেন না। ভয়কে জয় করার কৌশল। আমাদের অনেক স্বপ্ন শুধুমাত্র একটি কারণে পূরণ হয় না, ভয়। এই ভিডিওটি আপনাকে শেখাবে ভয় আসা স্বাভাবিক, কিন্তু ভয়কে নিয়ন্ত্রণ করা জরুরি।
আপনি যদি ভয়কে জয় করতে পারেন তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন। নিজেকে বলুন, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি থামব না। আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা। অনেক সময় আমরা যা চাই তা পাই না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু এই ভিডিওটি আপনাকে একটি গভীর সত্য শেখাবে। আল্লাহ যা করেন তা সব সময় আমাদের ভালোর জন্যই করেন। হয়তো আপনি আজ যা হারিয়েছেন সেটাই আপনাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে। হয়তো আপনি আজ যে কষ্ট পাচ্ছেন সেটাই আপনাকে আরও শক্তিশালী করছে। ধৈর্যের ফল সব সময় মিষ্টি। এই ভিডিওটির একটি গুরুত্বপূর্ণ বার্তা হল, ধৈর্য ধরুন। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং কঠিন সময়েও ইতিবাচক থাকা, চেষ্টা চালিয়ে যাওয়া, আল্লাহর ওপর বিশ্বাস রাখা। একদিন আপনি বুঝতে পারবেন আপনার ধৈর্য বৃথা যায়নি। আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা আপনি এখনও পুরোপুরি চিনতে পারেননি। এই ভিডিওটি সেই শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি শক্তিশালী। আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি সক্ষম। নিজেকে ছোট করে দেখবেন না। কৃতজ্ঞতা জীবন বদলের গোপন চাবিকাঠি। এই ভিডিওটি আপনাকে কৃতজ্ঞ হতে শেখাবে। আমরা সাধারণত যা নেই সেটার জন্য দুঃখ করি, কিন্তু যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হই না। প্রতিদিন 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। আপনি দেখবেন আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। আপনি আবার হাসতে পারবেন। যদি আপনি এখন কষ্টে থাকেন, মনে রাখুন এই সময়টা স্থায়ী নয়। একদিন আপনি আবার হাসবেন, একদিন আপনি আবার সুখ অনুভব করবেন। এই ভিডিওটি আপনাকে সেই বিশ্বাসটা দেবে। বন্ধুগণ, এই ভিডিওটি আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে পারে যদি আপনি এর বার্তাগুলোকে হৃদয়ে ধারণ করেন। আপনি ভেঙে পড়তে পারেন, কিন্তু শেষ হয়ে যাননি। আপনি কাঁদতে পারেন, কিন্তু হেরে যাননি। আপনি থামতে পারেন, কিন্তু হার মানবেন না। মনে রাখুন, আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনার কল্পনার চেয়েও সুন্দর। এই ভিডিওটি আপনার হৃদয়ে নতুন আশা জাগাবে। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা বুঝেছি আশা কিভাবে আমাদের জীবনকে নতুন করে গড়ে তুলতে পারে এবং কিভাবে একটি অনুপ্রেরণামূলক ভিডিও আমাদের ভেতরে পরিবর্তনের সূচনা করতে পারে। এখন তৃতীয় পর্বে আমরা আরও গভীরভাবে জানব কিভাবে আপনি এই আশাকে ধরে রাখবেন, কিভাবে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তকে শক্তিতে রূপান্তর করবেন এবং কিভাবে নিজের জীবনকে সত্যিকার অর্থে বদলে ফেলবেন। আশাকে ধরে রাখার বাস্তব কৌশল। অনেক সময় আমরা অনুপ্রাণিত হই, কিন্তু সেই অনুভূতি বেশি দিন থাকে না। এই ভিডিওটি আপনাকে শুধু আশা দেবে না, এটি আপনাকে শেখাবে কিভাবে সেই আশাকে স্থায়ী করা যায়। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, আমি হাল ছাড়ব না। নিজের চারপাশে এমন পরিবেশ তৈরি করুন যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। অনুপ্রেরণামূলক কথা শুনুন, পড়ুন এবং ভালো মানুষের সাথে থাকুন। আশা একটি আগুনের মতো, এটি জ্বালিয়ে রাখতে হলে নিয়মিত যত্ন নিতে হয়। কঠিন সময়কে শক্তিতে রূপান্তর করুন। আপনার জীবনের প্রতিটি কষ্ট একটি সুযোগ, নিজেকে আরও শক্তিশালী করার সুযোগ। এই ভিডিওটি আপনাকে শেখাবে সমস্যাকে ভয় না পেয়ে মোকাবিলা করতে, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে, নিজের ভুলগুলোকে উন্নতির সোপান বানাতে। মনে রাখবেন, আপনি যত কষ্ট সহ্য করবেন, আপনি তত শক্তিশালী হবেন। আপনার নিয়ত, ইচ্ছা ঠিক করুন। ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়ত। আপনি যা করছেন, কেন করছেন, এটাই আপনার জীবনের দিক নির্ধারণ করে। যদি আপনার নিয়ত ভালো হয়, তাহলে ছোট কাজও বড় হয়ে যায়। যদি নিয়ত খারাপ হয়, তাহলে বড় কাজও মূল্যহীন হয়ে যায়। এই ভিডিওটি আপনাকে মনে করিয়ে দেবে, সবকিছু শুরু হয় আপনার অন্তরের ইচ্ছা থেকে। নিজের জীবনের দায়িত্ব নিন। অনেকেই নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেয়, সমাজকে, পরিবারকে, পরিস্থিতিকে। কিন্তু এই ভিডিওটি আপনাকে একটি কঠিন সত্য শেখাবে। আপনার জীবনের দায়িত্ব আপনারই। আপনি যদি নিজের দায়িত্ব নেন, তাহলে আপনি নিজের জীবন পরিবর্তন করতে পারবেন। প্রতিদিনের ছোট অভ্যাস, বড় পরিবর্তন।
আপনি হয়তো একদিনে বড় পরিবর্তন আনতে পারবেন না, কিন্তু প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আনতে পারবেন। এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করবে প্রতিদিন একটু বেশি ভালো হওয়ার জন্যে, প্রতিদিন একটি খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার জন্যে, প্রতিদিন একটি ভালো কাজ করার জন্যে। এই ছোট কাজগুলোই একসময় বড় পরিবর্তন তৈরি করবে। দুঃসময় একটি পরীক্ষা। জীবনের কঠিন সময়গুলো আসলে একটি পরীক্ষা। এই পরীক্ষা দেখার জন্য আপনি কতটা ধৈর্যশীল, আপনি কতটা আল্লাহর উপর ভরসা করেন, আপনি কতটা দৃঢ়। এই ভিডিওটি আপনাকে বোঝাবে আপনি এই পরীক্ষায় একা নন। কখনো নিজের মূল্য ভুলে যাবেন না। অনেক সময় আমরা নিজেদেরকে খুব ছোট মনে করি, মনে হয় আমাদের কোনো মূল্য নেই। কিন্তু সত্য হল, আপনি আল্লাহর সৃষ্টি, আপনি মূল্যবান। এই ভিডিওটি আপনাকে নিজের মূল্য বুঝতে সাহায্য করবে। নিজেকে কখনোই তুচ্ছ ভাববেন না। নতুন শুরু করার সাহস। তৃতীয় পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল নতুন করে শুরু করার সাহস। আপনি যতবার ব্যর্থ হন, ততবারই নতুন করে শুরু করার সুযোগ পান। আজ যদি খারাপ দিন হয়, কাল নতুন দিন। আজ যদি আপনি হারেন, কাল আপনি জিততে পারেন। এই ভিডিওটি আপনাকে সেই সাহস দেবে। আল্লাহ কখনো দেরি করেন না। অনেক সময় আমরা ভাবি আমাদের দোয়া কবুল হচ্ছে না, কিন্তু এই ভিডিওটি আপনাকে একটি গভীর সত্য শেখাবে। আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়েই দেন। হয়তো আপনি এখন অপেক্ষা করছেন, কিন্তু সেই অপেক্ষার পেছনেও একটি সুন্দর পরিকল্পনা আছে। আপনি যদি নিজেকে পরিবর্তন করেন, তাহলে জীবন বদলাতে বাধ্য। আপনার চিন্তা বদলাবে, আপনার অভ্যাস বদলাবে, আপনার সিদ্ধান্ত বদলাবে। আর এই পরিবর্তনগুলোই আপনার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে। একটি শেষ অনুপ্রেরণা। এই ভিডিওটি শেষ করার আগে আপনাকে একটি কথা বলতে চাই। আপনি যত কষ্টেই থাকুন, হাল ছাড়বেন না। আপনি যতবারই ভেঙে পড়ুন, আবার উঠে দাঁড়ান। আপনি যতবারই হারেন, আবার চেষ্টা করুন। কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনও শুরুই হয়নি। বন্ধুগণ, এই ভিডিওটি আপনার হৃদয়ে শুধু আশা জাগাবে না, এটি আপনাকে নতুন মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে আজই শুরু করুন। ছোট পদক্ষেপ নিন, কিন্তু থামবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন। একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন যে, এই সময়টাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। কঠিন বিচারের দিনে আপনার দয়া ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন। আমরা যেন আপনার আদেশ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি, সেই তৌফিক দান করুন। এবং আমাদেরকে আপনার দয়ায় দুনিয়া ও আখেরাতের সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।